আপনি কি জানেন কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করার আহ্বান করে? আসলে কে এই ডক্টর ইউনূস, আর কেনই বা ছাত্ররা তাকেই চায়? চলুন আজকে এই বিষয়ে আলোচনা করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসাবে সমাদিত। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তিনিই প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টির সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার ঝুলিতে নোবেল সহ ১৪৫টির বেশি পুরস্কার রয়েছে। তার এই ক্ষুদ্র জীবনে কোনো কালো দাগ ছিল না। তবে স্বৈরাচারী সরকারের কবলে পড়ে ২০২৪ সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়। তাকে ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানাও গুনতে হয়। ডক্টর ইউনূস তখন বলেছিলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা যেটা বহন করলাম। তার যে দেশের প্রতি কতটা ভালোবাসা সারা বিশ্ব দেখেছে। তাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান।